ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল। আমি বিপ্লব কুমার শীল আপনাদের সাথে আছি। আইনের বিধান ইউনিক কেস রেফারেন্স সহ বুক রিডিং কন্টেন্টে মূল আইন ও নতুন প্রশ্নোত্তরের আলোকে রচিত বইটি বাংলাদেশ বার কাউন্সিল ও জুডিশিয়াল সার্ভিস কমিশনের এমসিকিউ লিখিত ও ভাইবা পরীক্ষার সহায়িকা। বইটি লিখেছেন বিধান কুমার বিশ্বাস, অ্যাডভোকেট, হাইকোর্ট বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আইনের বিধান ইউনিক বইটির দেওয়ানি কার্যবিধি আইন 1908 এর পাঠের ধারাগুলো ইতিপূর্বে শেষ করা হয়েছে। আজ আমরা দেখব আদেশ 9 থেকে পৃষ্ঠা নম্বর 91। বইটি কিভাবে আপনারা ক্রয় করবেন তা বিস্তারিত ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হবে। ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে বুক রিডিং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও লিঙ্কগুলো পরিচিত কমিউনিটিতে শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ থাকবে। তো চলুন শুরু করা যাক। আইনের বিধান ইউনিক কেস রেফারেন্স সহ আদেশ 9, পক্ষগণের উপস্থিতি ও অনুপস্থিতির পরিণাম, অ্যাপিয়ারেন্স অফ পার্টিস অ্যান্ড কনসিকুয়েন্স অফ নন অ্যাপিয়ারেন্স। 9 আদেশে মোট বিধি আছে 15টি। বিধি 1, বিবাদী হাজির হয়ে জবাবদানের জন্য সমনের নির্ধারিত তারিখে পক্ষগণের হাজির হতে হবে। পার্টিস টু অ্যাপিয়ার অন ডে ফিক্সড ইন সমন্স ফর ডিফেন্ডেন্ট টু অ্যাপিয়ার অ্যান্ড অ্যান্সার। বিবাদী হাজির হয়ে মোকদ্দমার জবাব দেওয়ার জন্য সমনে যে তারিখ নির্ধারণ করে দেওয়া হয় ওই তারিখে পক্ষগণ স্বয়ং বা নিজ নিজ উকিলের মাধ্যমে আদালতে হাজিরা দিবে এবং তারপর আদালত কর্তৃক নির্ধারিত কোনো তারিখ পর্যন্ত শুনানি মুলতবি রাখা না হলে ওই দিন মোকদ্দমা শুনানি অনুষ্ঠিত হবে। বিধি 2, বাদী খরচা না দেওয়ায় সমন জারি না হয়ে থাকলে মোকদ্দমা খারিজ। ডিসমিসাল অফ সুট হোয়ার সমন্স নট served in consequences of plaintiff's failure to pay cost। নির্ধারিত তারিখে যদি দেখা যায় যে বাদী কোর্ট ফি এবং সমন জারির জন্য প্রয়োজনীয় ডাক মাশুল না দেওয়ায় সমন জারি না হলে আদালত মোকদ্দমা খারিজ করে দিবে। তবে সমন জারি না হওয়া সত্ত্বেও বিবাদী পক্ষ আদালতে হাজির হলে আদালত মোকদ্দমাটি খারিজ করবেন না। এখানে যে ডাক মাশুল কথাটি বলা হয়েছে, ডাক মাশুলটি হচ্ছে ডাক টিকিট বা খাম বা তার প্রসেসের যে ফিটা আছে সেই যাবতীয় বিষয় মিলে ডাক মাশুলকে উল্লেখ করা হয়েছে। এই খরচটা যদি বাদীপক্ষ বেয়ার না করে তাহলে কোর্ট তার মামলাটি খারিজ করে দিবে। কিন্তু এই খরচটি বেয়ার করতে না পারলে যদি বাদী উপস্থিত থাকে তাহলে মামলা খারিজ করে দিবে না। এক কথায় উত্তর, নির্ধারিত তারিখে যদি দেখা যায় যে বাদী কোর্ট ফি প্রদান না করায় বিবাদীর উপর সমন জারি করা হয় নাই, এক্ষেত্রে আদালত কি সিদ্ধান্ত নেবে? মোকদ্দমাটি খারিজ করবে। বিধি 3, কোনো পক্ষ হাজির না হলে মোকদ্দমা খারিজ হবে। হোয়ার নাইদার পার্টিস অ্যাপিয়ার শুড টু বি ডিসমিসড। মোকদ্দমা শুনানির জন্য ডাক পড়লে যদি কোনো পক্ষই হাজির না হয় তবে মোকদ্দমা খারিজের আদেশ দান করবে। এক কথায় উত্তর, মোকদ্দমা শুনানির জন্য নির্ধারিত দিনে বাদী ও বিবাদী উভয়ে অনুপস্থিত থাকলে আদালত মোকদ্দমাটি কি করতে পারেন? মোকদ্দমাটি খারিজ করে দিবেন। উচ্চ আদালতের নজির, আইনজীবীর ক্লার্কের তারিখ সম্পর্কিত ভুলের কারণে আইনজীবী উপস্থিত না হওয়ার জন্য উপযুক্ত কারণ হতে পারে না। তবে বিশেষ কিছু ক্ষেত্রে আইনজীবীর এরূপ ভুল তার অনুপস্থিতির যথেষ্ট কারণ বলে বিবেচিত হতে পারে। 45 DLR AD 112। বিধি 4, বাদী নতুন মোকদ্দমা দায়ের করতে পারবে বা আদালত কোনো মোকদ্দমা পুনরায় চালু করতে পারবেন। প্লেনটিফ মে ব্রিং ফ্রেশ সুট অর কাউন্ট মে রিস্টোর সুট টু ফাইল। উপরোক্ত 2 বা 3 বিধি অনুযায়ী মোকদ্দমা খারিজ হলে আদালতের সন্তুষ্টি সাপেক্ষে
বাদী নতুন মোকদ্দমা দায়ের করতে পারবে বা মোকদ্দমা খারিজের আদেশের রদের আবেদন করতে পারবে। এক কথায় উত্তর, মোকদ্দমার কোনো পক্ষ হাজির না হওয়ার কারণে আদালত মোকদ্দমাটি খারিজ করে দেয়। এক্ষেত্রে বাদীর প্রতিকার কি? খারিজ বাতিলের আবেদন করা বা নতুন করে মোকদ্দমা দায়ের করা, উভয়। উচ্চ আদালতের নজির, শুনানির জন্য দিন ধার্য না হয়ে থাকলে মামলা শুধুমাত্র তদবিরের অভাবে খারিজ হবে না। 46 DLR 21। দেওয়ানি কার্যবিধির 9 আদেশের 4 বিধির নিয়ম শুধুমাত্র বাদীর ক্ষেত্রে প্রযোজ্য হবে। 53 DLR 284 পৃষ্ঠায়। যখন কোনো মামলা শুনানির জন্য ডাকা হয় তখন সংশ্লিষ্ট পক্ষের গরহাজিরার ফলে মামলা খারিজ হলে যদি উপযুক্ত কারণ দর্শাতে পারে তবে খারিজের আদেশ বাতিল করা যায়। 28 DLR AD 158। নোট, খারিজের আদেশ হতে 30 দিনের মধ্যে খারিজের আদেশ রদ করার জন্য যে আদালতে মামলাটি খারিজ করেছেন সেই আদালতে আবেদন করতে হবে। বিধি 5। যে ক্ষেত্রে সমন জারি না হওয়ায় ফেরত আসে এবং তারপর 1 মাস পর্যন্ত বাদী নতুন করে সমন দেওয়ার আবেদন না করে সেক্ষেত্রে মোকদ্দমা খারিজ। Dismissal of suit where plaintiff after summons returned unserved fail for 1 month to apply for fresh summons। সমন জারি না হয়ে ফেরত আসলে বাদীকে নতুন করে সমন দেওয়ার জন্য 1 মাসের মধ্যে আবেদন করতে হবে, অন্যথায় মোকদ্দমা খারিজ হয়ে যাবে। এক কথায় উত্তর, সমন জারি না হওয়ায় ফেরত আসার কতদিনের মধ্যে বাদী নতুন করে সমন দেওয়ার আবেদন না করলে আদালত মোকদ্দমাটি খারিজ করে দিবেন? 1 মাস। সমন বিনা জানিতে ফেরত আসার কতদিনের মধ্যে বাদী পক্ষকে পদক্ষেপ না নিলে মোকদ্দমাটি খারিজ হবে? 1 মাস। নোট, সমন বিনা জারিতে বা গড় জারিতে ফেরত আসলে 1 মাসের মধ্যে বাদী বিবাদীকে নতুন করে সমন দিবে। বিধি 6। শুধুমাত্র বাদী উপস্থিত হলে পদ্ধতি। প্রসিডিউর when only plaintiff appears। মোকদ্দমা শুনানির জন্য ডাকা হলে যে ক্ষেত্রে বাদী উপস্থিত এবং বিবাদী অনুপস্থিত থাকে সেক্ষেত্রে আদালত একতরফা বিচার করতে পারবে। এক কথায় উত্তর, শুনানির জন্য নির্ধারিত দিনে বিবাদী হাজির না হলে আদালত কি সিদ্ধান্ত নিতে পারে? একতরফা নিষ্পত্তির। উচ্চ আদালতের নজির, বাদীকে তার দাবি প্রমাণ করতে হবে। বিবাদীর দুর্বলতার দরুন বাদী ডিক্রি পাবে না। 48 DLR 208 পৃষ্ঠায়। যে ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ আপিলের গুণাগুণের উপর শুনানি করেননি, আপিল বিভাগ নতুন করে শুনানির জন্য পুনরায় বিচারে প্রেরণ করবেন, রিমান্ডে প্রেরণ করবেন। 6 ALR AD 137 পৃষ্ঠা। আদালত নথি পর্যালোচনা করে দেখবেন যে বাদীর বক্তব্য বা সাক্ষ্যের ভিত্তিতে একতরফা ডিক্রি দেওয়া যায় কিনা, তবে মামলাটি খারিজ করার জন্য গবেষণা করে বিবাদীর জন্য ওজোর খুঁজে বাহির করার দরকার নাই। 45 DLR AD 112 পৃষ্ঠা। বিধি 8। কেবল বিবাদী হাজির হয়ে থাকলে সেক্ষেত্রে পদ্ধতি। প্রসিডিউর when defendant only appears। মোকদ্দমা শুনানির জন্য ডাকা হলে এবং বিবাদী উপস্থিত বা বাদী অনুপস্থিত থাকলে আদালত মোকদ্দমা খারিজ করে দিবেন এবং বাদীর দাবির সম্পূর্ণ বা আংশিক অংশ স্বীকার করলে আদালত উক্ত অংশের জন্য ডিক্রি দিবেন এবং অবশিষ্ট দাবি সম্পর্কে মোকদ্দমা খারিজ করে দিবেন। এক কথায় উত্তর, বাদীর অনুপস্থিতির জন্য আদালত মোকদ্দমা খারিজের আদেশ দিলে উক্ত আদেশ একটি আদেশ বা আপিলযোগ্য আদেশ। বিধি 9। বাদীর ত্রুটির দরুন তার বিরুদ্ধে ডিক্রি হলে পুনরায় মোকদ্দমা চলবে না। ডিক্রি এগেনস্ট প্লেনটিফ বাই ডিফল্ট বেয়ার ফ্রেশ সুট। যে ক্ষেত্রে 8 বিধি অনুসারে কোনো মোকদ্দমা খারিজ হয় সেক্ষেত্রে এই কারণে বাদী নতুন মোকদ্দমা দায়ের করতে পারবে না, কিন্তু বাদী মোকদ্দমা খারিজের আদেশ রদ করার জন্য আবেদন করতে পারবে। বাদীর আবেদন সম্পর্কে অপর পক্ষকে নোটিশ না দিয়ে এই বিধি অনুসারে কোনো আদেশ দেওয়া যাবে না। এক কথায় উত্তর,
শুনানির দিন বাদী ক আদালতে হাজির হতে পারেননি। আদালত মোকদ্দমাটি খারিজ করে দিয়েছে। এক্ষেত্রে বাদী কোন পদক্ষেপ নিতে পারে? খারিজ আদেশ বাতিলের আবেদন করতে পারবে। মোকদ্দমা খারিজ আদেশের বাতিলের আবেদন করা যায় দেওয়ানি কার্যবিধির ৯ আদেশের ৯ বিধি অনুযায়ী। মোকদ্দমা খারিজ আদেশ বাতিলের আবেদন করতে হবে একই আদালতে এবং খারিজ আদেশ প্রদানকারী আদালতে। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর অর্ডার 9 রুল 8 অনুযায়ী কোনো মামলা খারিজ হলে বাদী ড্যাশ নতুন মামলা দায়েরে বারিত হবেন। উচ্চ আদালতের নজির। যথাযথ কারণের প্রশ্নটি আদালতকে মামলার তথ্যের আলোকে নির্ধারণ করতে হবে। প্রশ্ন বিবেচনায় আদালতকে বিচারগত বিবেক বুদ্ধি বিবেচনা করে প্রয়োগ করা উচিত। 28 ডিএলআর এডি 158 পৃষ্ঠা। পুনরায় বহালের দরখাস্ত ত্রুটির জন্য খারিজ হলে আপিল করা যায়, তবে এই বিধি অনুসারে মামলা খারিজের বিরুদ্ধে পুনরায় বহালের দরখাস্ত রক্ষণীয় নয়। 45 ডিএলআর এডি 37 পৃষ্ঠা। যে ক্ষেত্রে আদালতের কর্মকর্তা পক্ষগণের উকিলের নথি ফেরতের ও পরবর্তী তারিখের সম্পর্কে জানাতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে তামাদির প্রশ্ন আসে না। 43 ডিএলআর এডি 158 পৃষ্ঠা। নোট: এই বিধি অনুযায়ী খারিজের আদেশের বিরুদ্ধে মামলা খারিজের আদেশের তারিখ হতে সংক্ষুব্ধ পক্ষ 30 দিনের মধ্যে আবেদন করতে হবে। বিশেষ দ্রষ্টব্য: তামাদি আইন 1908 এর প্রথম তফসিলের অনুচ্ছেদ 164। দ্রষ্টব্য: বিধি 9 ক। খারিজ সরাসরি বাতিল, ডিরেক্টলি সেটিং অ্যাসাইড ডিসমিসাল। বিলম্ব এড়ানো বা বিচার ত্বরান্বিত করার জন্য আদালতকে সন্তুষ্ট করার সুযোগ বাদীপক্ষকে না দিয়ে আদালত খারিজ আদেশ রদ রহিতের আবেদন নিষ্পত্তি করতে পারেন। এক্ষেত্রে আদালত বাদীর প্রতি অনধিক 1000 টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিতে পারেন। তবে শর্ত থাকে যে খারিজের আদেশের 30 দিনের মধ্যে এফিডেভিট সহযোগে আদালতে উক্ত খারিজ আদেশের বাতিলের আবেদন করতে হবে। আরো শর্ত থাকে যে একবারের অধিক খারিজ আদেশ বাতিল করা যাবে না। এক কথায় উত্তর: মোকদ্দমা খারিজ আদেশ সরাসরি বাতিলের জন্য বাদী কত দিনের মধ্যে আবেদন করতে পারবেন? 30 দিনের মধ্যে। দেওয়ানি কার্যবিধি অনুসারে মোকদ্দমা খারিজ আদেশ সরাসরি বাতিলের আবেদন করা যায় কত আদেশের কত বিধি অনুযায়ী? 9 আদেশের 9 ক বিধি অনুযায়ী। খারিজ আদেশ সরাসরি বাতিলের জন্য অবশ্যই আবেদন করতে হবে এফিডেভিট সহকারে। বাদীর অনুপস্থিতির জন্য আদালত মোকদ্দমা খারিজের আদেশ দিলে বাদীর আবেদন ক্রমে উক্ত খারিজ আদেশ সরাসরি বাতিলের সাথে আদালত বাদীকে কত টাকা খরচ প্রদানের আদেশ দিতে পারেন? 1000 টাকা। মোকদ্দমা খারিজ আদেশ বাতিলের আবেদন অগ্রাহ্য করে আদেশ দিলে তার বিরুদ্ধে প্রতিকার কি? আপিল। দেওয়ানি মোকদ্দমা তদবিরের অভাবে খারিজ হলে প্রদত্ত খারিজ আদেশ সর্বোচ্চ কত টাকা খরচ প্রদান সাপেক্ষে সরাসরি রদ বা রহিত করা যায়? 1000 টাকা। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর অর্ডার 17 এর রুল 1 অনুযায়ী দেওয়ানি কার্যবিধি মোকদ্দমার চূড়ান্ত শুনানির স্তরে বাদীর অনুপস্থিতির কারণে মোকদ্দমা খারিজ হলে কত টাকা খরচ দাখিল করলে মোকদ্দমা পুনর্বহাল করতে পারে? 1000 টাকা। নোট: অত্র আদেশের 9 ক বিধি অনুযায়ী খারিজের আদেশ সরাসরি রদ সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত বিধিটি দেওয়ানি কার্যবিধির সংশোধনী আইন 2006 সালের 8 নং আইনের 3 ধারা দ্বারা সন্নিবেশিত করা হয়েছে। বিধি 13। বিবাদী পক্ষে একতরফাভাবে ডিক্রি রদ, সেটিং অ্যাসাইড ডিক্রি এক্সপার্টি এগেনস্ট ডিফেন্ডেন্ট। একতরফা ডিক্রি রদ করতে বিবাদীকে প্রমাণ করতে হবে যে সমন জারি হয়নি বা উপযুক্ত কারণে সে উপস্থিত হতে পারেনি। একতরফা ডিক্রি রদের জন্য বিবাদীকে ডিক্রি প্রদানকারী আদালতে আবেদন করতে হবে। এক কথায় উত্তর: কোনো মোকদ্দমায় বিবাদীর বিরুদ্ধে একতরফা ডিক্রি প্রদান করা হলে তা রদ করার জন্য বিবাদী কোন আদালতে আবেদন করতে পারবেন? ডিক্রি প্রদানকারী আদালতে।
একতরফা ডিক্রি বাতিলের আবেদন করা যায় দেওয়ানি কার্যবিধির কোন আদেশের কত বিধি অনুযায়ী? 9 আদেশের 13 বিধি অনুযায়ী। একতরফা ডিক্রি রদ করার আবেদন করতে হবে ডিক্রি প্রদানকারী আদালতে। একতরফা ডিক্রি রদ করার ক্ষেত্রে বিবাদী আদালতে প্রমাণ করতে হবে যে তার বরাবর সঠিকভাবে সমন দেওয়া হয়নি। উচ্চ আদালতের নজির। আদালত বাদীর দাখিলের বিষয়ে বিবাদীর জবাবের অনুপস্থিতি থাকা সত্ত্বেও দাখিলের পরীক্ষার মাধ্যমে যাচাইয়ের উপর ভিত্তি করে যথাযথ সিদ্ধান্ত প্রদান করেন। 59 DLR AD 105। আপিল আদালত মামলাটি নিষ্পত্তি করলে ডিক্রি দানকারী আদালতের দরখাস্ত শুনানি আর কোনো এখতিয়ার থাকে না, যদিও দরখাস্তটি আপিলের পূর্বে দায়ের করা হয়েছিল। 31 DLR AD 51 পৃষ্ঠা। আবেদনের শুনানির উপযুক্ত আদালত হলো যে আদালত ডিক্রি প্রদান করেছেন। আপিল বিচারাধীন থাকা অবস্থায় শুনানি করতে পারবেন। 31 DLR AD 51 পৃষ্ঠা। গুরুতর অবহেলার কারণে মামলার শুনানি বিলম্বকরণের দরুন বিবাদী পুনরায় বহালের আদেশ পেতে পারে না। 62 DLR 449 পৃষ্ঠা। নোট: একতরফা ডিক্রি বাতিলের জন্য 30 দিনের মধ্যে বিবাদীকে আবেদন করতে হবে। বিশেষ দ্রষ্টব্য: তামাদি আইন 1908 এর প্রথম তফসিলের 164 অনুচ্ছেদ দ্রষ্টব্য। বিধি 13 ক। একতরফা ডিক্রি সরাসরি রহিতকরণ, ডিরেক্টলি সেটিং অ্যাসাইড এক্স পার্টি ডিক্রি। বিলম্ব এড়ানো বা বিচার ত্বরান্বিত করার জন্য আদালতকে সন্তুষ্ট করার সুযোগ বিবাদী পক্ষকে না দিয়ে আদালত একতরফা ডিক্রি রদ রহিতের আবেদন নিষ্পত্তি করতে পারেন। এক্ষেত্রে আদালত বিবাদীর প্রতি অনধিক 3000 টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিতে পারেন। তবে শর্ত থাকে যে একতরফা ডিক্রির তারিখ হতে 30 দিনের মধ্যে এফিডেভিট সহযোগে আদালতের ডিক্রি বাতিলের আবেদন করতে হবে। আরও শর্ত থাকে যে একবারের বেশি ডিক্রি বাতিল করা যাবে না। এক কথায় উত্তর: দেওয়ানি কার্যবিধির কোনো বিধান মতে একতরফা ডিক্রি সরাসরি বাতিলের আবেদন করা যায় 9 আদেশের 13 ক বিধি মতে। একতরফা আদেশ সরাসরি বাতিলের ক্ষেত্রে আদালত সর্বোচ্চ কত টাকা খরচ প্রদানের জন্য বিবাদীকে আদেশ দিতে পারেন? 3000 টাকা। বিবাদী কতদিনের মধ্যে একতরফা ডিক্রি সরাসরি বাতিলের আবেদন করবে? 30 দিন। আদালত কোনো কারণে একতরফা ডিক্রি সরাসরি বাতিলের আদেশ দিতে পারে বিলম্ব অবসানের জন্য ও বিচার ত্বরান্বিত করার জন্য। একতরফা ডিক্রি সরাসরি রদ, ডিরেক্ট সেট অ্যাসাইড এর দরখাস্ত প্রত্যাখ্যান করা হলে এর বিরুদ্ধে প্রতিকার কি? রিভিশন। একতরফা ডিক্রি রদ রহিতের জন্য আবেদনের সময়সীমা কত? 30 দিন। নোট: একতরফা ডিক্রি সরাসরি বাতিলের জন্য 30 দিনের মধ্যে বিবাদীকে আবেদন করতে হবে। বিশেষ দ্রষ্টব্য: তামাদি আইন 1908 এর প্রথম তফসিলের 164 অনুচ্ছেদ দ্রষ্টব্য। বিধি 14। বিরুদ্ধ পক্ষকে নোটিশ না দিয়ে কোনো ডিক্রি রদ করা চলবে না। নো ডিক্রি টু বি সেট অ্যাসাইড উইদাউট নোটিশ টু অপোজিট পার্টি। ডিক্রি রদের আবেদন সম্পর্কে অপর পক্ষকে নোটিশ দেওয়া না হলে উক্ত আবেদন ক্রমে ডিক্রি রদ করা যাবে না। ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে বুক রিডিং ভিডিও কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও কন্টেন্টগুলো পরিচিত জনদের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ থাকবে। এবং ইতিপূর্বে যারা ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল মূলত মূল আইনের বই রিডিং কন্টেন্ট তৈরি করে হয়। ধন্যবাদ।